জেরুজালেম, ফিলিস্তিন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। as the capital of Israel. কারণ এই জেরুজালেম এবং এর আশেপাশে আল্লাহ তার হাজার হাজার নবী পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালাম। ইহুদিদের মতে জেরুজালেম শহরের নাম সর্বপ্রথম রেখেছিলেন নবী নূহ আলাইহিসসালামের ছেলে শাম। এর অর্থ হলো শান্তির শহর। কিন্তু সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এই শহরটি কখনো শান্তি নামের কোনো কিছুরই দেখা পায়নি। কারণ জেরুজালেম বিশ্বের তিনটি প্রধান ধর্ম, ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি, সবার জন্য সবচেয়ে পবিত্র স্থান। জেরুজালেমের ভেতরে যে জায়গাটিকে বাইতুল মুকাদ্দাস বলা হয়, এর একটি দিক হলো ওয়েস্টার্ন ওয়াল, যা আজ ইহুদিদের জন্য সবচেয়ে পবিত্র স্থান। এখান থেকে সামান্য দূরেই রয়েছে চার্চ অব দ্য হোলি সেপালকার। খ্রিস্টানরা বিশ্বাস করে এই গির্জার নিচেই আজও ঈসা আলাইহিসসালামের শূন্য কবরটি রয়েছে। আর ঠিক এই বাইতুল মুকাদ্দাসের উপরেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মসজিদে আল আকসা। মক্কা ও মদিনার পর মুসলমানদের জন্য বিশ্বের সবচেয়ে পবিত্র জায়গা। ধারণা করা হয় এই শহরটি 40 বার আক্রমণ, 23 বার অবরোধ এবং 2 বার সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। কি আছে এই শহরের মাটিতে? কেন সাম্রাজ্যগুলো 3000 বছর ধরে এই এক টুকরো মাটির জন্য রক্ত ঝরিয়েছে? আজকের ভিডিওতে আমরা ডিকোড করব জেরুজালেমের অতীত ইতিহাস থেকে বর্তমান প্রেক্ষাপট। ইতিহাস বলে জেরুজালেমের প্রতিটি ইটের নিচে চাপা পড়ে আছে আরেকটা ধ্বংসপ্রাপ্ত শহর। খ্রিস্টপূর্ব 586 সালে ব্যাবিলিয়ন সম্রাট নেবুচেদনেজার প্রথম এই শহর ধ্বংস করেন। সুলাইমান আলাইহিসসালামের সেই প্রথম যে টেম্পল সেটা গুড়িয়ে দেন। ইহুদিদের তাড়িয়ে দেন ব্যাবিলনে। কিন্তু ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আঘাতটা আসে আরও পরে, 70 খ্রিস্টাব্দে। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইহুদিরা বিদ্রোহ করেছিল। তাই রোমানরা শুধু বিদ্রোহ দমন করেনি, তারা পুরো জেরুজালেম শহরটাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নিল। হাজার হাজার মানুষকে হত্যা করা হলো, যারা বেঁচে ছিল তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হলো। রোমানরা শহরের নাম পর্যন্ত পাল্টে রাখলো। ইহুদিদের জন্য এই শহরে সম্পূর্ণ প্রবেশ নিষিদ্ধ করা হলো। শুরু হলো ইহুদিদের বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া 2000 বছরের যাযাবর জীবন। পরবর্তী কয়েক শতাব্দী জেরুজালেম ছিল রোমান এবং পরে বাইজেন্টাইন খ্রিস্টানদের অধীনে। কিন্তু 7ম শতাব্দীতে আরবের মরুভূমি থেকে এমন এক শক্তির উত্থান হলো যা পুরো পৃথিবীর সমীকরণ বদলে দিতে আসছিল। 637 খ্রিস্টাব্দ, জেরুজালেম অবরুদ্ধ। শহরের খ্রিস্টান প্যাট্রিয়ার্ক শর্ত দিলেন, তিনি চাবি তুলে দেবেন, তবে কোনো সেনাপতির কাছে নয়। চাবি নিয়ে যেতে হবে খলিফাকে, খোদ ওমর ইবনুল খাত্তাবকে। মদিনা থেকে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হলেন খলিফা। পৃথিবীর অর্ধেক তখন তার হাতের মুঠোয়। রোমান আর পার্সিয়ান সাম্রাজ্য তার ভয়ে কাঁপছে। তিনি জেরুজালেম আসছেন, সাথে কোনো বিশাল সেনাবাহিনী নেই, সাথে শুধু তার একজন সাথী আর একটা মাত্র উট। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথী একটা নিয়ম করলেন, কিছু সময় উটের পিঠে খলিফা বসবেন আর তার সাথী রশি ধরে হাঁটবে, আর কিছুক্ষণ পর তার সাথী উটের পিঠে বসবে আর পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর শাসক বালির উপর হেঁটে রশি টানবেন। এভাবেই তারা পার করলেন শত শত মাইল পথ। অবশেষে তারা পৌঁছালেন জেরুজালেমের দরজায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে পালাবদল হলো। উটের পিঠে বসার পালা সেই সাধারণ সাথীর, আর হাঁটার পালা খলিফার। জেরুজালেমের মানুষেরা প্রাচীরের উপর থেকে অবাক হয়ে দেখল, একজন মানুষ উটের রশি ধরে হেঁটে শহরে প্রবেশ করেছেন। শহরের প্যাট্রিয়ার্ক এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন। তিনি বুঝতে পারলেন এই মানুষের সাথে যুদ্ধ করা পৃথিবীর কোনো পরাশক্তির পক্ষে সম্ভব নয়। এরপর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন ইতিহাসের অন্যতম সেরা চুক্তিপত্র, উমরিয়া চুক্তি। তিনি খ্রিস্টানদের তাদের গির্জা, ক্রস এবং সম্পদের পূর্ণ নিরাপত্তা দিলেন। কেউ তাদের গির্জা দখল করবে না বা ভাঙবেও না। আর যে ইহুদিদের শত শত বছর ধরে এই শহরে প্রবেশ নিষেধ ছিল, খলিফা ওমর ইবনুল খাত্তাব তাদের পুনরায় জেরুজালেমের বসবাসের অনুমতি দিলেন। এমনকি নামাজ পড়ার সময় প্যাট্রিয়ার্ক তাকে গির্জার ভেতরেই নামাজ পড়তে বললেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, আমি যদি আজ এখানে নামাজ পড়ি তাহলে কাল মুসলিমরা এই কারণ দেখিয়ে তোমাদের গির্জা দখল করে মসজিদ বানাবে।
শহরটি প্রথমবারের মতো তার আসল নামের অর্থ খুঁজে পেল, শান্তি। আজকের জেরুজালেম নিয়ে কথা বলার আগে আমাদের ওল্ড সিটির ভেতরের ভূগোলটা বুঝতে হবে, কারণ এই পুরো ওল্ড সিটির আয়তন 1 বর্গ কিলোমিটারের কম, কিন্তু এই ছোট্ট জায়গাটুকু ঐতিহাসিকভাবে 4টি আলাদা ভাগে বা কোয়ার্টারে বিভক্ত। প্রথমটি হলো মুসলিম কোয়ার্টার, এটি সবচেয়ে বড় এবং ঘনবসতিপূর্ণ। এখানে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদ। দ্বিতীয়টি খ্রিস্টান কোয়ার্টার, যেখানে রয়েছে চার্চ অব দ্য হোলি সেলপার। তৃতীয়টি হলো ইহুদি কোয়ার্টার, যার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে ওয়েস্টার্ন ওয়াল। এবং চতুর্থটি হলো আর্মেনিয়ান কোয়ার্টার, এটি সবচেয়ে ছোট এবং আর্মেনিয়ান খ্রিস্টানদের পবিত্র স্থান। মাত্র কয়েক কদম হাঁটলেই এখানে একটা ধর্মের সীমানা শেষ হয়ে আরেকটা ধর্মের সীমানা শুরু হয়। গায়ে গায়ে লেগে থাকা এই দেয়ালগুলোই হাজার বছর ধরে কখনো মিলনের সাক্ষী হয়েছে, আবার কখনো হয়ে উঠেছে বারুদ। ইতিহাস চন্দ্রাকার, মানুষের লোভ শান্তিতে বেশি দিন টিকতে দেয় না। 1999 সাল, ফার্স্ট ক্রুসেড। ইউরোপ থেকে হাজার হাজার ক্রুসেডার নাইট পবিত্র ভূমি উদ্ধারের নামে জেরুজালেমে প্রবেশ করলো। তারা শহরে ঢুকে মুসলিম এবং ইহুদিদের নির্বিচারে হত্যা করল। ঐতিহাসিকদের মতে আল আকসা মসজিদের ভেতরে রক্তের স্রোতে ঘোড়ার হাঁটু পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তারপর প্রায় 90 বছর এই শহর মুসলিমদের হাতছাড়া ছিল। এরপর 1187 সালে দ্য গ্রেট সালাউদ্দিন আইয়ুবী হাতিনের যুদ্ধে ক্রুসেডারদের পরাজিত করে পুনরায় জেরুজালেম জয় করলেন, যে ভিডিও নিয়ে আগেই বিস্তারিত আলোচনা করেছি। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই তিনি কোনো রক্তপাত ছাড়াই শহরকে ক্ষমা করে দিলেন। যারা মুক্তিপণ দিতে পারছিল না, সালাউদ্দিন আইয়ুবী নিজের পকেট থেকে তাদের টাকা দিয়ে মুক্ত করলেন। পরবর্তী 700 বছর মামলুক এবং বিশাল অটোম্যান সাম্রাজ্যের অধীনে জেরুজালেম ছিল এক শান্ত, বহুধর্মীয়, স্থিতিশীল শহর। কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হল এবং এই সাম্রাজ্যের মানচিত্র চিরকালের জন্য বদলে গেল। আর আধুনিক জেরুজালেমের এই জটিল সংকটের শুরু ঠিক এখান থেকে। প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যান সাম্রাজ্য ব্রিটেনের কাছে পরাজিত হয়। 1117 সালে ব্রিটিশ জেনারেল অ্যালবনি জেরুজালেমে প্রবেশ করেন। ব্রিটিশরা তখন এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক খেলা খেলছিল। তারা ফরাসিদের সাথে মিডল ইস্ট ভাগাভাগির গোপন চুক্তি করছিল। এর চেয়েও বড় ধাক্কাটি এলো 1917 সালের 2 নভেম্বর। ইতিহাসের সবচেয়ে বিতর্কিত একটি কাগজ, বেলাফোর ডিক্লারেশন। এই চিঠিতে ব্রিটিশ সরকার ইউরোপীয় জায়নিস্ট ইহুদিদের প্রতিশ্রুতি দেয় ফিলিস্তিনের মাটিতে তাদের জন্য একটি আলাদা জাতীয় বাসভূমি তৈরি করে দেওয়া হবে। ইউরোপে তখন হিটলারের হলোকাস্ট এবং ইহুদিদের ওপর চরম অত্যাচার চলছে। এরপর হাজার হাজার ইহুদি শরণার্থী ফিলিস্তিনে আসতে শুরু করে। ডেমোগ্রাফি বা জনসংখ্যার হিসাব বদলাতে থাকে। তখন আরব এবং ইহুদিদের মধ্যে বিশাল সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে 1947 সালে ব্রিটিশরা হাত তুলে নেয় এবং সমস্যাটি সদ্য গঠিত জাতিসংঘ ইউএনের কাছে ছুড়ে দেয়। 1947 সালে জাতিসংঘ একটি ম্যাপ তৈরি করে, ফিলিস্তিনকে 2 ভাগে ভাগ করে হলো। কিন্তু জেরুজালেমের কি হবে? জাতিসংঘ সিদ্ধান্ত নিল জেরুজালেম হবে একটি আন্তর্জাতিক শহর, কারো দখলে থাকবে না, জাতিসংঘের অধীনে থাকবে। কিন্তু আরবরা এই প্ল্যান প্রত্যাখ্যান করল। 1948 সালের 14 মে ইসরায়েল তাদের নিজেদের রাষ্ট্র ঘোষণা করল। শুরু হলো 1948 সালের যুদ্ধ, যাকে ফিলিস্তিনিরা বলে নাকবা বা মহাবিপর্যয়। পশ্চিম জেরুজালেম গেল ইসরায়েলের দখলে, আর পূর্ব জেরুজালেম, যেখানে আল আকসা মসজিদ, সেটি থাকলো জর্ডানের নিয়ন্ত্রণে। পরবর্তী 19 বছর শহরটি আক্ষরিক অর্থেই 2 ভাগে বিভক্ত ছিল। মাঝখানে কাঁটাতার, মাইনফিল্ড আর স্নাইপার জোন। যতক্ষণ না এলো 1967 সাল বা 6 ডে ওয়ার, 6 দিনের যুদ্ধ। মাত্র 6 দিনের যুদ্ধে ইসরায়েলের পুরো সীমানা বদলে গেল। তারা পূর্ব জেরুজালেম এবং পবিত্র শহর দখল করে নিল। ইসরায়েল ঘোষণা করল জেরুজালেম তাদের শাসত্ব এবং অবিভক্ত রাজধানী। কিন্তু আইন অনুযায়ী পূর্ব জেরুজালেম আজও একটি দখলকৃত ভূখণ্ড। বর্তমানে জেরুজালেমে এক অদ্ভুত নিয়ম চলে, যাকে বলা হয় স্থিতাবতা। নিয়ম অনুযায়ী আল আকসা কম্পাউন্ডের ভেতরের নিরাপত্তা ইসরায়েলি পুলিশের হাতে, কিন্তু ভেতরের ধর্মীয় ও প্রশাসনিক নিয়ন্ত্রণ জর্ডানের ইসলামিক ওয়াকফ বোর্ডের হাতে। কিন্তু বাস্তবে
এই স্ট্যাটাসকে প্রায় লঙ্ঘন করা হয়। প্রতিটি উচ্ছেদ অভিযান, প্রতিটি চেক পয়েন্ট প্রমাণ করে এই শহর তার নামের অর্থের সাথে আজও প্রতিদিন বিশ্বাসঘাতকতা করে চলেছে। জেরুজালেম শুধু প্রাচীন পাথর বা দেয়াল বা কয়েকটা রাস্তার সমষ্টি নয়, জেরুজালেম হলো কোটি কোটি মানুষের আত্মার কেন্দ্রবিন্দু। হাজার হাজার বছর আগে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালাউদ্দিন আইয়ুবী দেখিয়েছিলেন এই শহরে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, পেশি শক্তি বা তলোয়ার দিয়ে নয়, ইনসাফ দিয়ে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।